আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে শিক্ষার্থীরা তোমাদের প্রত্যেককে স্বাগতম। আজকের বিষয় দশম শ্রেণীর সিভিল কনস্ট্রাকশন 2 এর দ্বিতীয় পত্র। আমাদের ভকেশনাল সেকশনের সিভিল কনস্ট্রাকশন সাবজেক্টের সিভিল কনস্ট্রাকশন 2 এর দ্বিতীয় পত্র থেকে আমরা দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের ছাদ অধ্যায় আমরা আজকে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, ছাদ এটা তোমরা অনেকেই সবাই পরিচিত প্রায়। ছাদ হচ্ছে কি? ছাদ হচ্ছে বাড়ির বা কাঠামোর সর্ব উপরের আচ্ছাদন, যেটা বসবাসকারীকে এবং বসবাসকারীর যে মালামাল এগুলোকে হেফাজত করে এবং আবহাওয়ার হাত থেকে রক্ষা করে। এটা হচ্ছে ছাদ। এখন ছাদের ক্ষেত্রে আমরা একটা জিনিস জানি যে সর্ব উপরে ছাদ থাকে, তার নিচে থাকে আমরা মেঝের কথা জানি, এই মেঝে। এখন আমরা জানতে চাই, আমরা আলোচনা করব ছাদ এবং মেঝের মধ্যে কি কি পার্থক্য আছে। মেঝে হচ্ছে মেঝের অবস্থান যেখানে বসবাসকারী তার পায়ের নিচে অর্থাৎ বসবাসকারী যেখানে চলাফেরা করে, মালামাল থাকে, সেটাকে আমরা মেঝে হিসেবে ধরতেছি। আর ছাদ হচ্ছে, ছাদের অবস্থান কোথায়? ছাদের অবস্থান হচ্ছে ইমারতের অর্থাৎ কাঠামোর একদম সর্বোপরে। প্রশ্ন আসতে পারে কয়েকতলা বিল্ডিং হলে সেটার ছাদ কোনটা? ছাদ একদম সর্ব উপরের যে আচ্ছাদনটা থাকে সেটা হচ্ছে ছাদ। এদিকে ছাদের কাজ কি? মেঝের কাজ তোমরা বুঝতে পারতেছো। মেঝেতে মালামাল থাকে, বসবাসকে চলাফেরা করে। আর ছাদ হচ্ছে আভা, বৃষ্টি, রৌদ্র, তাপ ইত্যাদির থেকে বসবাসকারীকে রক্ষা করে। এটা হচ্ছে ছাদ। আর সংখ্যা কেমন হয়ে থাকে? সংখ্যাও তোমরা জানতে পারলে একটা ভবনের একাধিক মেঝে থাকতে পারে, কিন্তু একটা ভবনের একটাই মাত্র ছাদ। সেটা হচ্ছে যে কয়তলা বিল্ডিংই হোক তার সর্ব উপরের আচ্ছাদন যেটা, সেটাকে ছাদ, সেটা একটাই থাকবে। তো জল ছাদের ক্ষেত্রে কি? জল ছাদ ওই ছাদের একদম উপরের যে ঢালাইটা যা কেন দেওয়া হয় সেটা হচ্ছে ছাদের থেকে যে উত্তাপ, সেই উত্তাপে বসবাসকারীর অসুবিধা না হয়, মূল ছাদটা যাতে নষ্ট না হয়, সেজন্য ওখানে জল ছাদ দেওয়া হয়। কিন্তু মেঝেতে কি হয়? মেঝেতে কিন্তু জল ছাদ দেওয়া হয় না। তো আমরা এখন দেখব যে ছাদ কয় প্রকার আমরা দেখি। সমতল ছাদ, ঢালু ছাদ, তারপরে বাঁকানো ছাদ ইত্যাদি ছাদ হয়ে থাকে। তো এদিকে ছাদ, আরসিসি ছাদটা আমাদের কাছে সবার কাছে পরিচিত। আরসিসি ছাদ, এটা হচ্ছে একটা আরসিসি ছাদ। যে কোনো বিল্ডিংয়েরই উপরে যে ছাদটা থাকে ভবনের, তার সাধারণত আরসিসি হয়ে থাকে। আরসিসি অর্থাৎ রিইনফোর্স সিমেন্ট কংক্রিট। এই রিইনফোর্স সিমেন্ট কংক্রিটটা যার ভিতর এই যে এটা হচ্ছে ছাদ, তার ভিতরে রড দেওয়া আছে, এটা আড়াআড়ি রড, এটা লম্বালম্বি রড। এই ধরনের ঢালাই সম্বলিত ছাদকে বলবো আমরা আরসিসি ছাদ। আর একটা আছে এই আরসিসি ছাদ দুই রকম। একটা হচ্ছে একমুখী আর একটা হচ্ছে দ্বিমুখী। একমুখী ছাদ কি? একমুখী ছাদ হচ্ছে এই যে রড, এখানে কিন্তু আমাদের দুই প্রকার রড আছে। একটা হচ্ছে প্রধান রড আর একটা হচ্ছে সাধারণ রড। তো প্রধান রডটা যখন আমরা এই যে ছাদটার দুই সাইডে সাপোর্ট যখন বেশি স্প্যান হয়ে থাকে, দূরত্ব হয়ে থাকে, তখন একমুখী ছাদ
তখন তাকে একমুখী ছাদ বলবো। আর যখন এর মোটামুটি অনুপাতটা 2 এর কম, দৈর্ঘ্য প্রস্থের অনুপাতটা 2 এর কম হয়ে থাকবে, তখন সেটাকে আমরা দ্বিমুখী ছাদ বলবো। এই ছাদ হচ্ছে 2 প্রকার। তো আমরা দেখি এখানে কি অবস্থা। এটা হচ্ছে সাপোর্ট 2 পাশের, শিক্ষার্থীরা এটা হচ্ছে সাপোর্ট 2 পাশের, তার উপরে এই রড স্থাপন করা হয়েছে। এটা যখন এই স্প্যান এর দূরত্ব দৈর্ঘ্য প্রস্থের অনুপাতের থেকে 2 এর কম হবে, তখন সেটাকে দ্বিমুখী ছাদ বলবো। তো দ্বিমুখী ছাদটা প্রধান রডটা 2 দিকেই থাকে, অর্থাৎ এটাও প্রধান রড, এদিকেও প্রধান রড। আর একমুখী ছাদের কি হয়, যখন দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 2 এর বেশি হয়ে থাকে, তখন সেটা একমুখী ছাদ, এবং সেখানে এই প্রধান রডটা শুধু একদিকেই থাকবে। তো এখানে এটা হচ্ছে মেন রড, নিচের দিকে গেল, এটা বটম রড, এটাও মেন রড। তো এই যে অংশ এখানে যে বাঁকানো আছে, একটা নিচে একটার পরে একটা রড, একটা লম্বা রড দেওয়ার পরে আর একটা দেওয়া হয়েছে, সেই রডটা এখান থেকে বাইকে এখান থেকে এসে এভাবে ক্রাঙ্ক হয়েছে। তো এটার দৈর্ঘ্য হবে হচ্ছে এর পুরো দৈর্ঘ্যের 4 ভাগের 1 ভাগ দূরত্ব যে এটা বাঁকাবে, এটাকে ক্রাঙ্ক রড বলবে। আর এখানে যে রডগুলো আছে এগুলোকে এরপরে এই ক্রাঙ্ক রড দেওয়ার পরে তার মাঝে দুটো ক্রাঙ্কের মাঝে যে ফাঁকা থাকবে, তার মাঝে যে একটা করে শর্ট রড দেওয়া হবে এখান থেকে এই পর্যন্ত। তো সেই রডটাকে বলবো হচ্ছে বাইন্ডার। তো একটা করে মেন রড, একটা করে ক্রাঙ্ক রড, একটা করে মেন রড, একটা করে ক্রাঙ্ক রড, এইভাবে দিয়ে উভয় দিকে আমরা এই দ্বিমুখী ছাদের ক্ষেত্রে প্রধান রডগুলো স্থাপন করব, এবং দুটো ক্রাঙ্কের মাঝে যে ফাঁকা থাকবে সেই ফাঁকায় একটা করে আমরা শর্ট রড দিয়ে দেবো, এটাকে বাইন্ডার হিসেবে ধরে নেওয়া যেতে পারে। তো হচ্ছে দ্বিমুখী ছাদ। একমুখী ছাদ এবং দ্বিমুখী ছাদের ভিতরে আমরা কিভাবে রড দেওয়া হয় সেটাকে আমরা বুঝতে পারলাম। তো এখন আমরা জানব হচ্ছে স্প্যানের এতে কখন আমরা একমুখী এবং দ্বিমুখী ছাদ বলতে পারবো। তোরা জানতে পেরেছ নিশ্চয়। আমরা আবার পুনরায় এটাকে বলি, যখন স্প্যান অর্থাৎ একটা থেকে আর একটা দূরত্ব, এর মাঝের দূরত্ব, এটাকে স্প্যান বলবে। এই স্প্যানের দূরত্ব যখন অনুপাত, মানে দৈর্ঘ্য বাই প্রস্থ এর অনুপাত যখন 2 অথবা তার বেশি হবে, তখন সেটাকে আমরা একমুখী ছাদ বলবো। তখন কিন্তু রডগুলো কি বলেছি, একদিকে প্রধান রড হবে। আর যখন এদের মাঝের দূরত্ব দৈর্ঘ্য এবং প্রস্থ, অর্থাৎ একদিকে দৈর্ঘ্য একদিকে প্রস্থ, এই দুটোর অনুপাত যখন 2 অথবা 2 এর কম বেরোবে, তখন সেটাকে আমরা দ্বিমুখী ছাদ বলব। তখন আমরা প্রধান রডগুলো উভয় দিকেই দেব, এবং ক্রাঙ্ক সেখানে ব্যবহার করব। সেই ক্রাঙ্ক রডের দুটোর মাঝে একটা করে আমরা শর্ট রড দেবো। কোথায়? এই যে একটা ক্রাঙ্ক রড গেল, তারপরে যে একটা এই প্রধান রড, সুতা রড, স্ট্রেট রড গেল, তারপরে একটা ক্রাঙ্ক রড গেল, ওই যে দুটো ক্রাঙ্ক রড তার মাঝে যে উপরে যে জায়গাটা থাকবে টপ রড, ওই টপ রডগুলো আমরা সেখানে বসিয়ে দেবো, একটার পর একটা বেঁধে দেবো। এইভাবে একটা ছাদ আমরা তৈরি করব। তো আজকের ছাদ একমুখী এবং দ্বিমুখী ছাদের কীভাবে রড হবে সেগুলো আমরা ধারণা পেলাম। তো শিক্ষার্থীরা, আমাদের সংক্ষিপ্ত আলোচনায় আশা করি তোমরা কিছু শিখতে পেরেছো। তো আজ আর সময় নেই, এই পর্যন্তই। আগামী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।